কিভাবে? এ দায় কার? এ দায়িত্ব কার? আপনার খাওয়া খায় কিভাবে? আপনার ইনকাম ওর পেটে যায় কিভাবে? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? আপনার ঘরে আপনার সন্তানরা কিভাবে নামাজ না পড়ে থাকে বলেন? নামাজ না পড়লে মুসলমান থাকে না। নামাজ না পড়লে তো কাফের। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সলাতু। আপনি কি জামাতে নামাজ আদায় করেন কিনা বলেন? যদি জামাতে নামাজ আদায় না করেন, নামাজ পড়লেও মুনাফিক। এটা হাদিসের কথা। নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা বলেছেন, আমাদের যুগে মুনাফিকরা ছাড়া আর কেউ জামাত পরিত্যাগ করে নাই। আমাদের যুগে মুনাফিকরা ছাড়া আর কেউ জামাত পরিত্যাগ করে নাই। তাহলে জামাতে আসতো কারা? ঈমানদাররা। ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। আমাদের সময়ে যারা পরিচিত মুনাফিক ছিল এরাই কেবলমাত্র জামাতে আসতো না। আপনি কি জামাতে নামাজ আদায় করেন কিনা বলেন? যদি জামাতে নামাজ আদায় না করেন, নামাজ পড়লেও মুনাফিক। এটা হাদিসের কথা। নামাজ না পড়লে তো কাফের। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সলাতু। আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে মূল পার্থক্য হলো কি? নামাজ। মূল পার্থক্য নামাজ। নামাজ না পড়লে মুসলমান থাকে না। আপনার ঘরে আপনার সন্তানরা কিভাবে নামাজ না পড়ে থাকে বলেন? আপনি কি মুসলমান না? আপনার সন্তানগুলো কি মুসলমান না? আপনার সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, সালিম, অথবা তালহা, জুবায়ের, এগুলো আপনি রাখছেন, বেলাল রাখছেন, অথচ নামাজ পড়ো তো অলরেডি কাফের। একজন মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে? একজন মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে? আপনার ঘরে কিভাবে থাকলো সন্তান যে নামাজ পড়লো না? এ দায় কার? এ দায়িত্ব কার? আপনার খাওয়া খায় কিভাবে? আপনার ইনকাম ওর পেটে যায় কিভাবে? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত রাগান্বিত হয়ে বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয় কাউকে বলি যে তুমি আজান দাও, অন্য কাউকে বলি তুমি একা ইমামতি করো, এবং আমি যাই যে সকল ব্যক্তিরা নামাজে জামাতে আসে নাই ওদেরকে পুড়িয়ে মেরে ফেলতে আমার মনে চায়। যারা জামাতে আসে নাই, নামাজ পড়ে না এরকম না, জামাতে আসে না, যারা যাকাত দেয় না, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা যায়, নামাজ যে পড়ে না ওর বিরুদ্ধে আরো আগে যুদ্ধ করা যায়। কারণ নামাজ রাসূল ইসলাম ওয়া ইমাদুহু, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। যে ব্যক্তি নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, যে নামাজ ছেড়ে দিল ও তো ইসলামকে ধ্বংস করে ফেললো, ও তো ইসলাম নাই। সে কিভাবে থাকে? আপনার সন্তানকে যদি জিজ্ঞেস করে নামাজ পড়ছো কিনা, ও বলে নামাজ পড়ি নাই, তাহলে ও তো মুসলমান থেকে খারিজ হয়ে গেল। ও কেমনে থাকে? আপনার সম্পদের উত্তরাধিকারী হয় কিভাবে? ও আপনি ওর জন্য কিভাবে কাঁদেন? ওকে কিভাবে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠান? ওর জন্য কিভাবে আপনি টাকা ব্যয় করেন? ওর জন্য কিভাবে আপনি বাজারে যান? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? কিভাবে সম্ভব এটা? মুসলমানরা নামাজ থেকে কেমনে দূরে থাকে? মুসলিম সমাজে নামাজ হবে না, এটা কিভাবে ভাবা যায়? নামাজের আযান দিছে, দোকানগুলো কেমনে খোলা থাকে? এটা কি সম্ভব? এটা কোন মুসলমান সমাজের চরিত্র? কোন মুসলিম সমাজের চরিত্রটা হতেই পারে না। মুসলিম সমাজের চরিত্র আল্লাহর জন্য ডাক এসছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়বে, এটা মুসলিম সমাজের চরিত্র। আদারওয়াইজ এটা শয়তানের সমাজ, এটা মুসলমানদের সমাজ না। আর কেউ কেউ তো নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে। মাঝে মাঝে পড়লে কি আর ঈমান থাকে নাকি? ঈমান থাকে না। সে তো পার্ট টাইম নামাজি, পার্ট টাইম মুসলমান হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যাবার খবরদার। আল্লাহ বলছেন, আমার কাছে ইসলাম ছাড়া আইসো না, তাহলে তোমার খবর আছে। আমার কাছে ইসলাম ছাড়া আইলে তোমার খবর আছে। এবং ইসলামে অর্ধেক অর্ধেক প্রবেশ করবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই সমাজকে আপনাদের এমন তৈরি করতে হবে, নামাজ আপনারা পড়বে নাই, মুরব্বীরা এমন তৈরি করুন, এখানকার ইয়াং জেনারেশন নামাজ পড়বে না, মানে ওকে ধরে নিয়ে আসুন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসুন। আপনার পোলাপাইন কই? কেন আজকে এখানে বাচ্চারা নাই? আরো বাচ্চা থাকা দরকার। এরা কি সব বুড়ো মানুষ নাকি? বুড়োরা তো কাজে কর্মে থাকে, তাহলে বাকিরা বাচ্চাগুলো কই? ইয়াংরা কই? মসজিদে এখন ঢুকলে কেবল বুড়াদেরকে পাওয়া যায়, ইয়াং পোলাপাইন পাওয়া যায় না। ও এখন ইয়াবা খায়, ও মদ খায়, অথবা জুয়া খেলে। আপনার সন্তান না? আপনাদের সমাজের সন্তান না? আপনাদের মরে যাওয়া দরকার যদি এরকম সন্তান আপনাদের থাকে। আপনাদের এই জীবনের অর্থ কি? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের সন্তানের জন্য কেন মসজিদে নিয়ে আসলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকতো, কর্নার থাকতো, এবং তিনি বলতেন, আমার মাঝে মাঝে মনে চায় লম্বা কেরাত পড়ি, কিন্তু ওই দূর থেকে যখন বাচ্চাদের আমি কান্নার আওয়াজ শুনি, তখন আমি দ্রুত নামাজ শেষ করি।
কারণ আমি জানি ওই বাচ্চাটা তার মায়ের দুধ খাবে, ওই জন্য কাঁদতেছে। মায়ের দুধ খাবে। মহিলা সাহাবীরা বলতেন, আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসতাম, এক কর্নারে তাদেরকে রেখে দিতাম, খেলনা নিয়ে আসতাম তাদের জন্য, যেন আমরা একটু মনোযোগের সাথে নামাজ পড়তে পারি। তাহলে আপনাদের সন্তানরা কই? ওই পিচ্ছি থেকে মসজিদে কে আনবে? এখনই যদি ওদেরকে মসজিদের পথ না চেনান, তাহলে কবে ওরা মসজিদ চিনবে? ওরা তো মসজিদ চিনবে না, ওরা সিনেমা হল চিনবে। ওদের মোবাইলের আসক্তি কেন তৈরি হয়েছে এটা বুঝেন না? মোবাইলের আসক্তি তৈরি হওয়ার পেছনে আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের অপরাধ আছে, আমাদের এখানে ব্যর্থতা আছে। আমরা ওদেরকে মোবাইল শিখিয়েছি, আল্লাহর ঘর ওদেরকে চেনাই নাই, আল্লাহর ঘর ওদেরকে আমরা শেখাই নাই। প্রিয় ভাইরা, একটু ভালো করে শুনবেন প্লিজ, এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুনবেন। আমি বলছি, মায়েরা, বোনেরা যারা শুনছেন, আপনাদের সন্তানরা যদি নামাজ না পড়ে, ছেলে হোক মেয়ে হোক, আর ওদের জন্য আপনি রান্না করবেন, ওদেরকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করছেন, আপনি মা হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিয়ামতের দিন এই পিতা মাতাদেরকে লক্ষ্য করে, এই পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে, আল্লাহকে লক্ষ্য করে লোকেরা বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের পিতা মাতা আমাদেরকে পথ দেখায় নাই, কেবল দুনিয়ার কথা বলেছে। কেন ভালো রেজাল্ট করলো না? কেন তুমি ভালো চাকরি পাও নাই? কেন তুমি ভালো পড়াশোনা করো নাই? ইত্তকার কেবল বলেছে, কিন্তু তোমার কথা বলে নাই আল্লাহ। অতএব এই পিতা মাতা আমাদেরকে তোমার পথ দেখায় নাই, ওদেরকে আমার পায়ের নিচে আমরা পিষ্ট করতে চাই আল্লাহ। আতিহিম দাফাইনা মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি প্রদান করেন, ওদের উপর আপনার লানত পড়ুক, কারণ এরা আমাদেরকে পথ দেখায় নাই। তাহলে আপনি কার জন্য? সাম্মিন কালবাকা ইয়াকুলুক বলা হয়, কুকুরের ভালো করে খাবার দাও, যেন ওই কুকুর কয়েকদিন পরে তোমারে খেয়ে ফেলবে, তোমাকে আক্রমণ করবে। আপনি কাকে খাবার দিচ্ছেন? কাকে আপনি বড় করছেন? আল্লাহকে ভুলে যায় যে সন্তান, মনে রাখবেন আল্লাহর কসম, আল্লাহর ঘরে বলছি, থেকে বলছি, যারা আল্লাহকে ভুলে যায় ওরা তাদের পিতা মাতাকে কোনোদিন স্মরণে রাখতে পারে না। রবকেই ভুলে গিয়েছে, পিতা মাতা তো বহুত পরের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনার পিতা মাতা তো বহু পরের কথা, যে রব থেকে সৃষ্টি করেছে সে রবেরই যদি ভুলে যায়, রবের চেনানোর দায়িত্ব আপনাদের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াখিফুম ফিল্লাহি ওয়ালা তাদা আসওয়াকা আওয়াদাবান। তোমার সন্তানদের উপর, পরিবারের উপর তোমরা তিনটা দায়িত্ব। আনফিক আলাইহিম মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুসারে তাদের জন্য ব্যয় করবে। ওয়াখিফুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাবে। এবং ওয়ালা তাদা আসওয়াকা আদাবান, ওদেরকে শাসন করার জন্য প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা অনেক মডার্ন সাজতেছেন যে পোলা পাইনে মারা যায় না, ফেরেশতারা যখন মারবে তখন বুঝবেন, আর কি যখন মারবে তখন বুঝবেন, তখন আপনারা বলবেন আল্লাহ ওরে জাহান্নামে ফেল, আমারে বাঁচাও। বলবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ইয়াউমা, আল্লাহ সুবহানাহু বলেছেন, এমন একটা সময় আসবে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আগে বানিয়ের কথা বলেছেন, কিয়ামতের দিনে বাবা মা আল্লাহকে লক্ষ্য, আল্লাহ বলছেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছেন যে সেই দিন লোকেরা বলবে বাবা মাকে, বাবা মা সেদিন বলবে, আল্লাহ আমার সন্তান ছেলে মেয়ের জাহান্নামে নাও, এরপরে আমারে বাঁচাও, এরপরে আমারে বাঁচাও। ওদেরকে বাঁচাতে হলে আপনাকে ওদেরকে আল্লাহকে চেনাতে হবে। আল্লাহকে চেনান, আল্লাহর ঘরে নিয়ে আসুন। ওরা কিভাবে ঘুমিয়ে থাকে রাতের বেলা নামাজ না আদায় করে? ওরা ফজরের বেলা কিভাবে ঘুমিয়ে থাকে না মসজিদে না এসে? ওরা কিভাবে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে ওরা মসজিদে না এসে? ওরা কিভাবে তথাকথিত বই পড়ার জন্য ব্যস্ত থাকে? ওরা নামাজ না পড়ে ওই বই পড়ে কি হইব? ওই বই পড়ে কি হবে? আল্লাহর কিতাব যে পড়তে পারে না, ওই রকম হাজার কোটি বই পড়লেও ওগুলো কোনোদিন মানুষ হতে পারে না। এইটা হচ্ছে মূল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা মূলত আল্লাহর পক্ষ থেকে আলো হিসেবে এসেছে। এই কিতাবের জ্ঞান না থাকলে, অন্য হাজার কোটি কিতাবের জ্ঞান থাকলেও ওগুলো মদ খাইবে দেখবেন, ওগুলো জুয়া খেলবে দেখবেন, ওগুলো দুর্নীতিবাজ হবে দেখবেন, মানুষের টাকা পয়সা লুট করবে দেখবেন, মানুষকে হত্যা করে দেখবেন। কারণ এই কিতাবের নলেজ নাই। এই কিতাবের জ্ঞান থাকলে মানুষকে কটু কথা বলার আগেও তাদের অন্তর কেঁপে উঠবে। অথবা এই কিতাবের জ্ঞান, এই জ্ঞান তাদেরকে প্রদান করতে হবে, এই নলেজ তাদেরকে প্রদান করতে হবে। ওদেরকে মসজিদে নিয়ে আসুন, আল্লাহকে চেনান। মসজিদের পেছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসুক,
মুরব্বীরা শুনেন, অনেক মুরব্বী আছে, বহুত বুজুর্গ, বহুত আল্লাহওয়ালা, মনে হয় আল্লাহর রাসূলের চেয়ে বড় আল্লাহওয়ালা। বাচ্চাদেরকে কে মসজিদে নিয়ে আসলো, কেন তারা এখানে আসে? আমাদের মনোযোগ থাকে না। মনোযোগ তৈরি করতে পারলেন না কেন এতদিন? দোকানদারি করতে তো মনোযোগ ভালোই থাকে, সিনেমা দেখতে তো মনোযোগ ভালোই থাকে, গল্প করতে তো মনোযোগ ভালোই থাকে। বাচ্চারা আওয়াজ কর, ও মসজিদে এসে আওয়াজ করুক, ও যেন সিনেমা হলে না যায়, ও যেন ইয়াবার আসরে না বসে, ও যেন জুয়ার আসরে না বসে মসজিদে আসুক। মসজিদে নিয়ে আসেন, মসজিদের একটা পাশে রাখবেন, ওদেরকে নিয়ন্ত্রণ করবেন, ওদেরকে বলবেন, নাসিহত করবেন, আদব শেখাবেন, শিষ্টাচার শেখাবেন। কিন্তু মসজিদে তাদেরকে আনতেই হবে। যদি পর্বত এদেরকে যদি বাঁচাতে চান, আনারে দুনিয়া বাঁচাতে পারবেন না, আখেরাতও বাঁচাতে পারবেন না। আপনিও বাঁচতে পারবেন না, ওরও বাঁচবে না। দেখেন না, বহু হাজার কোটি টাকার মানুষ, তাদেরও পিতা মাতারা এখন ওই যে বৃদ্ধাশ্রমে থাকে। আপনি বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না, কিন্তু ওই পোলাপানের সাথেও থাকতে পারবেন না। দেখেন কয়েকদিন পরে গিয়ে দেখেন, এমন দেখবেন। আমি আলেমরা এখানে আছে জন্য খুব বেশি বলবো না। কোন এমন বহু মসজিদের ইমাম সাহেব আছে, বেতন পায় ৬,০০০ টাকা, কিন্তু বাবা মারি নিয়ে সুন্দর করে থাকে, চুকে থাকে। আবার বহুত উচ্চ শিক্ষিত আছে, লাখ লাখ টাকা বেতন পায়, এরপরে বাবা মার কোনো খোঁজ খবর নাই।